NKN Media। আসসালামু আলাইকুম। এনকেএন মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই ইউটিউব চ্যানেলে সুন্দর সুমধুর কণ্ঠের ইসলামিক সঙ্গীত আপলোড করা হয় এবং ভারতের স্বনামধন্য বক্তা আলহাজ হজরত মাওলানা আবুল কালাম আজাদ বসিরহাট 24 পরগনা হুজুরের সুমধুর কণ্ঠের ওয়াজ মাহফিল আপলোড করা হয়। এই সকল ওয়াজ মাহফিল পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনে এই আয়াতটা আল্লাহ যদি কোড না করত তাহলে মিলাদ মাহফিলে বসে কোনো লাভ হতো না, মসজিদে যেও কোনো লাভ হতো না। অন্যায় অপরাধ পৃথিবীর প্রত্যেকটি মানুষ কম বেশি করেছে, ঠিক বললাম না ভুল বললাম? রাসূল বলছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর গুনাহগার, গুনাহ নেই পাপ নেই এমন মানুষ পৃথিবীতে কেউ নেই। নবীজি বলছেন প্রত্যেকটি আদম বংশধর গুনাহগার, গুনাহ নেই পাপ নেই এমন মানুষ পৃথিবীতে কেউ নেই। এখন আপনি কি বলবেন নবীর কথা মিথ্যা? বলবেন নাকি? বিশ্বনবী বলছেন কম বেশি অপরাধ ভুল ত্রুটি মানুষের হয়েই আছে, কারণ আমাদের বাবা মা ভালো জায়গা জান্নাতে থাকতেই ভুল করেছে, আমাদের বাবা মা হাওয়া আদম বেহেশতে থাকতেই ভুল করেছে, আল্লাহর হুকুমের খেলাফ করেছে। আমরা তো তাদেরই বংশধর বংশ নসল, বাবা মার ভুল হয়েছে বলে আমাদেরও ভুল হয়, ঠিক না ভুল? আমাদেরও ভুল হয়, মাঝে মধ্যে মিথ্যা কথা বলি, একটা বিড়ির লোভে পড়ি। বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা, কেমন আছিস মিন্টু? বলে মোটামুটি চলছে। বলে পিন্টু তুই কেমন আছিস? বলে তোর মতো একই অবস্থা চলছে। বলে দে একটা বিড়ি দে। বলে খোদার কসম একটাও নেই। বলে দেখি তোর পকেট। পকেটে হাত দিয়ে দেখে মাল 3টে রয়েছে। বলে তোর পকেটে 3টে বিড়ি আর তুই বললি খোদার কসম একটাও নেই। বলে আমার বাড়ি যেতে এখনো 4 ঘন্টা দেরি, 15-20 মিনিট অন্তর অন্তর একটা করে লাগে, তোর আবার একটা দিয়ে কার কাছে হাত পাতবো, তাই একটু কসম খেয়েছিলাম যাতে তোর দিতে না হয়, তো তুই পকেট চেক করবি তাকে জানে। মাঝে মাঝে 6 পয়সার বিড়ির চিন্তা হয়, কসম খাই মিথ্যা বলি। রাসূল বলছেন আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। যারা মিথ্যা কথা বলে এরা পাপের বংশ বৃদ্ধি করে, মৃত্যুকদের ঈমান বরবাদ হয়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। একটা বার মিথ্যা কথা বললে, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন 40 দিন পর্যন্ত তার নামাজ কালাম তসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত কোন সৎ আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কদিন? এই জোরে বলুন কদিন? 40 দিন পর্যন্ত একটা বার মিথ্যা কথা বললে তার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে মিথ্যা কথা কত বড় ভয়ঙ্কর আমরা কি চিন্তা ভাবনা করেছি? মুসলমান ভাইরা আমার, আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম, আমরা মানুষ ভুলে ভরা, ত্রুটি বিচ্ছুতি আমাদের হওয়াই স্বাভাবিক, কারণ ইবলিস শয়তান আমাদের পিছনে লেগে রয়েছে। আল্লাহর কাছ থেকে 4টে পাওয়ার ইবলিস নিয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে এসেছে। একটি পাওয়ার হলো কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে হায়াত চেয়ে নিয়েছে। ইবলিসের মরণ হবে না কিয়ামত পর্যন্ত, মানুষকে বিভ্রান্ত করার জন্য কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে সে। 2 নম্বর, আল্লাহ তাকে বিভিন্ন রূপ ধরার ক্ষমতা দিয়েছেন, যখন তখন যে কোনো চেহারা নিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, বন্ধু সেজে মানুষকে খারাপ কাজে নিয়ে যাবে। 3 নম্বর, পৃথিবীর প্রান্ত থেকে আলহামদুলিল্লাহ আজকের জলসার প্রধান অতিথি পীর সাহেব হুজুর কেবল এসেছেন। আপনারা খুশি হলেন না খুশি হলেন? তাহলে খুশির একটু নমুনা দেখাতে হবে তো নাকি? এজন্য মাঝখানে আমি আবার একটু নমুনা নিতে চাইছি, যাতে ঘুমঢুল ভাবটা কেটে যায়। একটু উচ্চ রবে তাকবীর ধ্বনি দান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদি জামান মরহুম দাদা হুজুর পীর কেবলার সিলসিলা, মুজাদ্দিদি জামান মরহুম দাদা হুজুর পীর কেবলার সিলসিলা, আগত মুজাদ্দিদি জামানের আওলাদ, আগত আওলাদ মুজাদ্দিদি জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা। নারে তাকবীর। একটু প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে আমাদের মুখে হাসি ফুটানোর জন্য একটি আয়াত শরীফ দিয়েছেন। আয়াতটা যদি আল্লাহ কোরআনে কোড না করত, তাহলে আমরা কিন্তু হতাশ হয়ে যেতাম, বড় বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত হতাম। আল্লাহ আয়াতটি দিয়ে আমাদের একটু আশ্বাস বাণী দিয়েছেন, মুখে হাসি ফুটিয়েছেন। আল্লাহ বলছেন, কুল, বলে দিন আমার হাবিব, আপনার উম্মতদের বলে দিন, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আপনি বলে দিন দুনিয়ার মানুষকে, আমার বান্দা বান্দীদের বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, এ আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা নফসের তাড়নায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, ধোকায় পড়ে, শয়তানের অসজায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে যদি কোনো ভুল ত্রুটি তোমরা করে ফেলো, অপরাধমূলক কোনো কাজ করো, অন্যায়মূলক কোনো কাজ যদি তোমরা করে ফেলো, মদ খেয়ে ফেলেছো, সুদের ব্যবসা করেছো, মানুষ মার্ডার করেছো, চিন্তায় গুন্ডামি করে পয়সা নিয়ে খেয়েছো, বিধবার দরজার কড়া নাড়া দিয়েছো, স্বামীহারা বিধবা বাচ্চা নিয়ে কিংবা বাচ্চাবিহীন ঘরে থাকে, তুমি ভয়ে দেখিয়ে তার সঙ্গে জীবনের সুখ শান্তি মিটিয়ে চরিত্র নষ্ট করেছো, নাউজুবিল্লাহ। অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বসে হাওয়া খেয়েছো, দীঘা সমুদ্র সৈকতে 4 দিন লজ ভাড়া করে থেকে জীবনের সুখ শান্তি মিটিয়ে ঘরে ফিরেছো। শরীয়তের এমন কোন খেলাফ কাজ নাই যে কাজগুলো তোমার দ্বারা হয় নাই। তাই বলে তুমি জানো, হতাশ হয়ে না, নিরাশ হয়ে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার করুণা থেকে তোমাদের কাউকে বঞ্চিত করা হবে না, তোমাদের নিরাশ করা হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি তোমাদের এমন প্রভু, তোমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ বানিয়ে আমার রহমতের কোলে তুলে নিয়ে আমি আল্লাহ তোমাদের জান্নাত হালাল বানাবো। নারে তাকবীর। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, আমি বড় দয়াশীল, আমি বড় ক্ষমাশীল। তোমরা শয়তানের অসজায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ভুল ত্রুটি অন্যায় করেছো, আর তার প্রতিদান হাসরের মাঠে আমি আল্লাহ যদি দিই, তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। আর জাহান্নামী যদি তোমরা হয়ে যাও, ইবলিস শয়তান খুশি হবে, আমি আল্লাহ আমাকে অখুশি করবে। আমার সাদের বান্দারা জাহান্নামে যাবি, শয়তান তো খুশি হবে, আমি আল্লাহ খুশি হবে, এটা পছন্দ করি না। শয়তান যাতে অখুশি হয়, এজন্য আমার কাজ হলো বান্দাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে বেগুনাহ মাসুম বানিয়ে আমার জান্নাত হালাল বানানো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড়ে ময়লা লাগলে সাবান দিলে যেমন পরিষ্কার হয়, ও বান্দা তোমরা একটু আমার কাছে ভুল ত্রুটি করে যদি ফিরে চলে আসো, আমি আল্লাহ আমার রহমতের সাবান দিয়ে জীবনের সমস্ত ময়লাগুলো ধুয়ে পরিষ্কার করে বেগুনাহ বানিয়ে আমার জান্নাত হালাল বানাবো। আমার কোরআন এটা ওয়াদা করেছে, শয়তানকে অপমান করবো আমি, আর তোমাদের অপরাধ ভুলগুলোকে ক্ষমা করে জান্নাত হালাল বানিয়ে দে আমি আল্লাহ একটু খুশি হব। এটা আমার চিন্তা ভাবনা। জোরে বলুন একটু আমিন। তাহলে আমরা নিরাশ হব, এটা আল্লাহ পছন্দ করে না। এই পৃথিবীতে বড় বড় পাপী, এই পৃথিবীতে বড় বড় পাপী, দুনিয়ায় এমন কোন পাপ নাই যে পাপ তারা করে নাই। সব রকমের পাপ কার্য করে আমার আল্লাহর কাছে যখন ফিরে চলে এসেছে, আল্লাহ তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাত হালাল বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের কারো নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নবীজির মহব্বতের 2 নম্বরের সাহাবী। এ ছিল ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, নবী জানি দুশ্মন, কলেমার দুশ্মন, আল্লাহর শত্রু ছিল। হযরত ওমরের জীবনে এমন কোন খারাপ কাজ নাই যে কাজ তিনি কলেমা পড়ার আগে করেন নাই। প্রতিদিন ওমরের 25 থেকে 30 বোতল করে মদ লাগতো কলেমা পড়ার আগে। কত কত? 25 থেকে 30 বোতল করে মদ লাগতো দৈনন্দিন হযরত ওমরের কলেমা পড়ার আগে। মক্কার বীর যোদ্ধা ছিলেন তিনি। রাস্তায় যখন বেরিয়ে যেতেন কোনো কাজে, 2 কাঁধে 2টো সাইড ব্যাগ ঝুলিয়ে নিয়ে যেতেন। সাইড ব্যাগে কোনো খাবার থাকতো না, থাকতো শুধু মদের বোতল। মক্কায় এমন কোন সুন্দরী যুবতী মেয়ে ছিল না যে মেয়েটাকে স্ত্রী হিসেবে হযরত ওমর ব্যবহার করেনি। মানুষেরা মাল নিয়ে যখন মক্কার রাস্তা দিয়ে যেত, হযরত ওমর এবং তার 2 জন বন্ধু পাহাড়ের গুহার ভিতরে চুপ করে রাস্তার ধারে বসে থাকতো।
আর ওদের গুহা পাস করে যেই সামনে চলে যেত, পিছন দিক থেকে বেরিয়ে তরবারি আঘাত করে কল্লা দ্বিখণ্ডিত করে মালের বস্তা ফেলে দিত। ধর থাকতো এক জায়গায়, মাথা থাকতো আরেক জায়গায়, মালের বস্তাটা পড়তো আরেক জায়গায়। তিন বন্ধু মালের বস্তা ভাগ করে নিয়ে আনন্দ করতে করতে বাড়ি আসতো। হযরত ওমরের জীবনে এই ধরনের জঘন্য কাজ ছিল। যত কন্যা সন্তান সেই যুগে মক্কায় জন্মগ্রহণ করত, 3 থেকে 7 দিনের ভিতরে জীবন্ত মেয়েদের মক্কার কাবা ঘরে উত্তর পশ্চিম কর্নারে এখনো সেই জায়গাটি আছে। এখানে একটু বালি মাটি পাথর সরিয়ে জীবন্ত মেয়েদের পাথর চাপা দিয়ে দিয়ে বালি মাটা চাপা দিয়ে দিয়ে প্রাণনাশ করত। কত হাজার হাজার চাঁদ মাখা সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের প্রাণনাশ করেছে তার ঠিক নাই। এই ওমর পরবর্তীতে যখন কলেমা পড়লো, মুসলমান হয়ে গেল, আল্লাহর দরবারে যখন ফিরে আসলো, আল্লাহ ওমরের জীবনের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে বেগুনা মাসুম বানিয়ে নবীজির কবরের পাশে তাকে শুয়ে থাকার সুযোগ করে দিল। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আমরা যদি হাজারো চেষ্টা করি, নবীর কবরের পাশে কবরস্থ হতে পারবো কেউ? নবীর কবরের পাশে 2 জন ব্যক্তির সুযোগ পেয়েছে কবরস্থ হওয়ার। একজনের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, আরেকজনের নাম হযরতে ওমর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে নবীজির কবরের পাশে যখন কবরস্থ করা হলো, তার 10 বছর পরে হযরত ওমরের ইন্তেকাল হচ্ছে। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ যেটা বলতে চাইছি, ওমর রাদিয়াল্লাহ মদিনার রাষ্ট্রনেতা, 10 বছর রাজত্ব চালিয়েছেন। আবু লুলু ফিরোজ দাইলাবি বলে একজন ব্যক্তি, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহকে তরবারির আঘাত করে প্রাণনাশ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহ তখন মারা যাচ্ছেন এরকম একটা ভাব। এ সময় ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি 10 বছর রাজত্ব চালিয়ে দেশে জনগণের কল্যাণ করেছেন, উপকার করেছেন, সুখ দিয়েছেন, আপনার রাজত্ব যুগ হলো স্বর্ণ যুগ, অতএব আপনি যে উপকার করেছেন মুসলমানদের জীবনে আমরা বলবো না, তো আপনার জীবনের শেষ বেলায় কিছু দাবি টাবি আছে নাকি? খলিফাতুল মুসলিমিন খাত্তাবের বেটা ওমর, আপনার যদি কোনো দাবি দেওয়া থাকে, কারণ এমন তরবের আঘাত আপনার কাঁধে করেছে, ঘাড়ের উপরে করেছে। উনি নামাজি হালাতে নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করছিলেন মসজিদে নববীতে। আর মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহর কৃতদাস গোলাম, বাড়ির তার গোলাম, এই লোকটির নাম হলো ফিরোজ দাইলাবি, আবু লুলু ফিরোজ দাইলাবি। এ নামাজ পড়ার মনোভাব নিয়ে ওমরের পিছনের কাতারে মুয়াজ্জিনের পাশে দাঁড়িয়েছে। ওমর রাদিয়াল্লাহ ফজরের নামাজে সূরা কেরাত পাঠ করে রুকুর পরে আবার সেজদায় গেছে, যখন মুক্তাদিরাও ইমামের দিকে সব সেজদায় গেছে। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, তারই পাশে একেবারে তারই গায়ে হযরত ওমর সেজদায় গেছেন, তাসবিহ পড়ছেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আপনাদের এখানেও সেজদায় ওই তাসবিহ তো নাকি, না অন্য টন্য আছে? অন্য আছে নাকি? পৃথিবীতে যত মসজিদ আছে আর যত জায়গায় নামাজ হয়, প্রত্যেকটি মসজিদে সেজদার তাসবিহ হলো একই। জোরে বলুন সুবহান। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, কোন বান্দা যখন কপালটা ধুলায় লাগিয়ে দেয়, নাকে খল লাগিয়ে দেয়, আর দুনিয়ার সব দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে যখন আল্লাহর নামের এই তাসবিহ পড়তে থাকে সেজদায়, যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ নবী বলছেন 1 থেকে 2 বার বান্দার জবানে যখন এই তাসবিহ উচ্চারিত হয়ে যায়, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে যায়, আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দিলাম। কবার পড়লে? 2 বার। 2 বার এই তাসবিহ পড়া হয়ে গেলে আল্লাহ বান্দার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। তাহলে নামাজ পড়া ভালো না খারাপ? নামাজ পড়া ভালো, কিন্তু চায়ের দোকানে ধরার তো ছাড়তে পারিনি, আমরা তলা তেঁতুল তলা তো ছাড়তে পারিনি, আমরা তলায় তেঁতুল তলায় ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ক্যারাম বোর্ডে অ্যাকশন চলতেছে। মুয়াজ্জিন আযান দিয়ে শুধু রাস্তার দিকে তাকাচ্ছে, মুসল্লি কখন আসবে। এরা বলে এখন আমাদের হাই পাওয়ারের ক্যারাম বোর্ড চলতেছে, 3 পারে 100 মুড়ি আর 50 চানাচুর। ওদিকে আবার চায়ের দোকানে ধরাতে বসে দোকানদারের দোকানের কোনার দিকে তাকিয়ে রয়েছে ডাস মশার মতো 36 ইঞ্চি কালারিং টেলিভিশন বসানো রয়েছে। আপনাদের এলাকায় অবশ্য কোনো দোকানে টেলিভিশন ফিশন নেই, যা আছে আমাদের বসিরহাটের দিকে। দেউলি এলাকার লোকেদের আমি বদনামটাম করব না। বর্তমানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, রাস্তার ধারে সরকারি ড্রেনের উপরে খুঁটি পুঁটতে যদি কেউ একটা দোকান টোকান করে কুঞ্চিরি বেড়া টেড়া দিয়ে, আবার একটু তক্তা টক্তা মেরেছে, বইয়েন টইন সাজাবে, এখনো মাল উঠিনি, প্রথম মাল তুলেছে টেলিভিশন।
দোকানে এখনো কোনো মালটাল উঠেনি, দোকানে উদ্বোধন হচ্ছে প্রথম টেলিভিশন দিয়ে। টেলিভিশন দোকানে না রাখলে খরিদ্দার আসবে না, আর খরিদ্দার না আসলে বেচা কেনা হবে না। আজকের মানুষের মনোভাব তৈরি হয়েছে এরকম। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ওমর সেজদায় যে তসবিহ পড়ছেন, মুসল্লিরাও সেজদায় যে তসবিহ পড়ছেন, আর আবু লুলু ফিরোজদায় লাবিয়ার সেজদায় গেল না। এ সেজদায় না যেও দুধাপ সামনে এগিয়ে গেল, কারণ ওমরের পিছনের কাতারে দাঁড়িয়েছিল ইমামের পিছনে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব পাওয়া যায়, যে মসজিদের ভিতরে এমন করে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত যদি কোনো বান্দা করার সুযোগ পায়, আল্লাহ হাসরের মাঠে 50,000 কোরআন শরীফ তেলাওয়াতের সব তার নাম আমলে থলিতে চাপি আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। যে মসজিদে নববীর ভিতরে একটি জায়গা আছে বেহেশতের টুকরা। কিসের টুকরা? বেহেশতের টুকরা। নবী বলছেন এই জায়গা আমার কোন উম্মত দাঁড়িয়ে যদি নামাজ আদায় করলো, সে যেন বেঁচে থাকতে জান্নাতের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। সেই মসজিদের মর্যাদা দিলেন একটা মুসলমান সেজদারত অবস্থায়। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, জান্নাতি মানুষ, দুনিয়ায় বেঁচে থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তারই কল্লায় তরবের আঘাত করে দিয়ে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু ঘাড়ে এমন করে তরবে আঘাত করে দিয়েছে, উপরের দিকে কাটতে কাটতে তলা পর্যন্ত এসে হুড়কুনি, যেটা খাদ্যনালী, আর শ্বাস নিঃশ্বাস চলে নাকে যেটা, এই শ্বাসনালী আর হুড়কুনি খাদ্যনালী দুটি কেবল তলার দিকে কাটতে বাকি ছিল, আর বাকি সব রক শিরা চামড়া হাড় হাড্ডি সব কেটে গেছে। এত জোরে তরবারে আঘাত করেছে। ওমর রাদিয়াল্লাহু লুটিয়ে পড়লেন পাশি, গোগো শোষা আওয়াজ চলছে তার শ্বাসনালী হুড়কুনি দিয়ে। মুসল্লিরা পিছনে ছিল বলে এমন বিকট আওয়াজ কেন হয়? মাথা উঁচু করে দেখে রক্তের ললিহান মসজিদে নববীতে ভেসে যাচ্ছে। হিষ্টপুষ্ট বীর যোদ্ধা ছিলেন হযরত ওমর, রক্ত এমন করে গড়গড় করে গড়িয়ে বেরিয়ে যাচ্ছে। পাশে কাঁধে শুয়ে পড়ে তিনি কষ্ট বোধ করছেন, গোগো শোষা আওয়াজ হচ্ছে তার শ্বাসনালী দিয়ে হুড়কুনি দিয়ে। মুসলমানেরা মাথা উঁচু করে দেখে বলে কি সর্বনাশ, কে করলো এই কাজ? পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের ঘর মসজিদের ভিতরে এই অঘটনকে ঘটালো। পিছনের দিকে তাকিয়ে দেখে একজন যুবক এক একটা কাতারে লাফ মেরে টপকিয়ে টপকিয়ে পেরিয়ে যাচ্ছে, আর পিছনে মুসল্লিরা সব সেজদায় রয়েছে। সামনে যদি আল্লাহু আকবার না বলে তো মুসল্লি উঠতে পারবে নাকি? কিন্তু আল্লাহু আকবার তো আর বলার লোক নাই। মুসল্লিরা সেজদায় রয়ে গেছে। 7 বার 9 বার 11 বার 13 বার 15 বার যদি এইভাবে তাসবিহ পড়তে হয় সুবহানা রাব্বিয়াল আলা, আমরা পড়তে থাকবো যত সময় ইমাম আল্লাহু আকবার না বলে। কিন্তু ইমাম তো আর আল্লাহু আকবার বলে না। সামনের মুসল্লিরা কাছের কাছে ছিল যারা, তারা এই গোগোশোষ আওয়াজ শুনে মাথা উঁচু করে এই কাণ্ড দেখে পিছনে যেই তাকালো, তাকে একজন কাতারের উপর দিয়ে লাফ মেরে পালিয়ে যাচ্ছে পিছনে দেখে। সামনের মুসল্লিরা বলো খুশ খুশ হাজার রাজুল, ওই যে লোকটা পালিয়ে চলে যাচ্ছে ওকে তাড়াতাড়ি করে ধরো। পিছনের লোকেরা তখন সেজদা থেকে মাথা তুললো, কাকে ধরতে বলছে চিল্লি আওয়াজ করে। তাকিয়ে দেখে তরবারিতে রক্ত মাখা একজন লাফ দিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে কাতার। মসজিদে নববীর ভিতরে অ্যাটাক করে মুসল্লিরা তারে ধরে ফেললো। ধরার পরে হযরত ওমরের কাছাকাছি মেহরাবের কাছে আনা হলো। বলা, হুজুর আপনার যা অবস্থা আপনি তো আর বাঁচবেন না, আর এই যুগে সেরকম প্রযুক্তির ট্রিটমেন্টও নাই, অপারেশন টান করা হবে, সেলাই টেলাই দেওয়া হবে, সেরকম তো কোনো ব্যবস্থা নাই, অতএব আপনি তো মারা যাবেন কোনো সন্দেহ নাই। ওমর বলছেন না, আমি আঁকি হ, আমার শারীরিক যে অবস্থা আর যেভাবে রক্ত ঝরতে শুরু করেছে খুব বেশি সময় আর বাঁচবো না। কথাবার্তা বলতে পারছেন কেন? শ্বাসনালী আর হুড়কুনিটা কাটতে বাকি ছিল, রক্ত ললিহান ঝরছে। ওমরকে বলা হলো, হুজুর তাহলে এই পরিবেশে আপনার জীবনের কি কোনো শখ টাক দাবি টাবি আছে নাকি? যদি থাকে বলেন, আমরা শখ মিটানোর চেষ্টা করব। ওমর বলল, শোনো, আমার জীবনের সব শখ মিটে গেছে, সব দাবি পূরণ হয়েছে, জীবনের সব আশা মিটে গেছে, একটা ছোট্ট শখ বাকি রয়েছে। ওই শখটা যদি তোমরা একটু মিটিয়ে দিতে পারো তাহলে আমার জীবন ধন্য হবে। দুনিয়া থেকে বিদায় নিতে আমার এক শস্য দানা পরিমাণ দুঃখ ব্যথা আঘাত কিছুই লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার দাবিটা কি বলুন? ভালো মন্দ খাবেন না কিনা, ভালো কোনো জায়গায় নিয়ে যে আপনাকে সেবা যত্ন ট্রিটমেন্ট করতে হবে। উনি বললেন কিছুই লাগবে না, একটা দাবি আমার, সেটা হলো এই, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রাণপ্রিয়া বিবি হযরতে মাইশার ঘরে কবরস্থ হয়ে রয়েছে।
নবীজির কবরস্থানের জন্য বহু জায়গা নির্ধারণ করা হয়েছিল ইন্তেকালের পরে, কিন্তু নবীজি কোন জায়গায় তিনি কবরস্থ হননি। কবরস্থ হয়েছেন তার প্রাণ প্রিয়া বেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কন্যা হযরতে মাইশাতুল হুমায়রার ঘরে। নবীজি মাইশার ঘরে দাফন হয়ে রয়েছেন। আর আল্লাহর পয়গম্বরের শ্রেষ্ঠ সাহাবী যিনি, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি নবীজির ইন্তেকালের পরে 2 বছর মদিনায় রাজত্ব পরিচালনা করে বৃদ্ধাবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। দুনিয়া থেকে তিনি শহীদি মর্যাদায় ইন্তেকাল করেছেন। কারণ গারে সুরের গর্তের ভিতরে ঈসা নবীর জামানার ওই যে সাপ দংশন করেছিল পায়ে, জীবনের শেষ বেলা রক্তের তেজ কম হওয়ার কারণে ওই বিষক্রিয়া তার দেহে জীবনের শেষ বেলা শুরু হয়েছিল। এতেই তিনি শহীদি মর্যাদা নিয়ে কবরস্থ হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল যখন হয়, ওনার কন্যা আয়েশাকে ডেকে বলল, মা, আমি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আপনাকে বিয়ে দিয়েছি। ও মায়েশা, তোমাকে পৃথিবীর সেরা পয়গম্বরের সঙ্গে প্রণয় করে বিয়ে দিয়েছে। নবীজির স্ত্রী হিসাবে হাসরের ময়দানে তুমি মর্যাদা পাবে, সম্মান পাবে। আমি তোমার বাবা, তোমার কাছে কোনোদিন কিছু দাবি করে কিছু চাইনি, নেইনি। তবে আমার জীবনের শেষ বেলা বিষক্রিয়া শুরু হয়েছে। গানে সুরের গর্তে যে বিষক্রিয়া শুরু হয়েছিল, সেই বিষক্রিয়া আমার দেহে আবার দেখা দিয়েছে। আমি অনুভব করছি বিষের যন্ত্রণায় ঠিক সেই রকম আমার দেহের ভিতরে এখন অনুভব হচ্ছে। অতএব আমি খুব বেশি সময় বাঁচবো বলে মনে হয় না। এখন আয়েশা, তোমার ঘরের ভিতরে 3টে মানুষের থাকার জায়গা রয়েছে। এই 3টে মানুষের ভিতরে একটা মানুষ কবরস্থ হয়েছে, সেটা তোমার স্বামী। আর 2টো মানুষের কবরের জায়গা এখনো বাকি রয়েছে তোমার ঘরের ভিতরে। আমি তোমার বাবা, আমাকে কি একটু নবীর কবরের পাশে কবরস্থ করবে নাকি? মা, আমাকে যদি নবীজির কবরের পাশে একটু কবরস্থ করে দাও, তাহলে আমি আবু বকর সিদ্দিক আমার জীবনের সব শখ সব দাবি মিটে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মায়েশা বললেন, প্রাণের পিতা, আমার ঘরের ভিতরে 3জন মানুষের কবরস্থ হওয়ার জায়গা রয়েছে। 3 জনের থেকে 4 জন ব্যক্তির কবরস্থ হওয়ার জায়গা নাই। 4 জন ব্যক্তি কবরস্থ হতে গেলে বেড়ার গায়ে ধাক্কা খেতে হবে। 3 জন ব্যক্তি কোন রকম আমার ঘরের ভিতরে কবরস্থ হতে পারে। আমার প্রাণের স্বামীকে আমি কবর দিয়েছি আমার ঘরের ভিতরে, আর 2 জন ব্যক্তির শোয়ার জায়গা এখনো বাকি। তবে আপনি আমার পিতা, আল্লাহর পয়গম্বরের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছেন, প্রণয় করে দিয়েছেন। এই জন্য আপনি দাবি করছেন কিছুই তো আমার কাছে চাননি, বিয়ের প্রতিদান স্বরূপ কিছুই চাননি। হাসরের মাঠে কোটি কোটি নারীরা দাঁড়িয়ে থাকবে, সমস্ত নারীদের থেকে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিদের ইজ্জত সম্মান বেশি দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আপনি সেই দায়িত্বটা পালন করে আমার জীবন ধন্য করেছেন। 8.5 বছরের মতো কিছু কম বেশি আল্লাহর পয়গম্বরকে আমি সেবা যত্ন করে আল্লাহ নবীর মুখে হাসি ফুটিয়েছি। রাসূল জাতি হাসরের মাঠে আমাকে জান্নাত হালাল বানানোর সুযোগ করে দিয়ে দেন। আল্লাহ নিশ্চয়ই আমার ব্যবহারে বড় খুশি, সন্তুষ্ট। আর আপনি আমার বাবা, আমার কাছে যখন আমার স্বামীর কবরের পাশে আমার ঘরে কবরস্থ হওয়ার দাবি করছেন, আপনার ইন্তেকালের পরে আমার ঘরের ভিতরে আপনাকে দাফন করে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনাকে আর অন্য কোথাও কবরস্থ হতে হবে না, আল্লাহর পয়গম্বরের পাশে কবরস্থ করব। তবে আমার একটা জিজ্ঞাসা, আল্লাহর পয়গম্বরের পাশে কবরস্থ না হয়ে, আমার ঘরে কবরস্থ না হয়ে, ভালো ভালো কবরস্থান আছে এই মদিনায়, সেখানে কবরস্থ হলে কি হতো? আবু বকর সিদ্দিক সেদিন বলেছিলেন, আয়েশা, তুমি জানো না আল্লাহর পয়গম্বর আমার বাল্যকালের বন্ধু ছিল, যৌবনকালের বন্ধু ছিল। আমি কলেমার দাওয়াতের প্রথম বন্ধু ছিলাম। 18 দিন রাতের বেলা আমি পথ দেখে দেখে আল্লাহর পয়গম্বরকে মক্কা থেকে হিজরত করে এই মদিনায় নিয়ে এসেছি। মদিনায় নবীজির সঙ্গে লেজের মতো জুড়ে থেকে থেকে আমি নবীর কলেমার দাওয়াতে কাজ করেছি। এই জন্য মরণের পর আমি অন্যত্র কবরস্থ হয়ে থাকতে চাই না। আমি আল্লাহর পয়গম্বরের কবরের পাশে থাকলে আমার জীবনটা ধন্য হবে। এই জন্য তোমার ঘরে আল্লাহর পয়গম্বর কবরস্থ হয়েছে, তাই তোমার কাছে দাবি না রাখলে তো হবে না। আমাকে যদি তোমার ঘরের ভিতরে একটু কবরস্থ হওয়ার সুযোগ দাও, তাহলে আমার জীবনের সব শখ মিটে গেল। মায়েশা বলেন, আপনি আমার বাবা, আল্লাহর পয়গম্বরের সঙ্গে আমার প্রণয় করে দিয়েছেন, এজন্য অবশ্যই আমি দায়িত্ব নিলাম, ইন্তেকালের পরে আমার ঘরের ভিতরে আপনাকে দাফন করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। মায়েশার ঘরের ভিতরে আবু বকর সিদ্দিককে দাফন করা হলো, কবরস্থ করা হলো। তারপরে 10 বছর চলে গেল, ওমর রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন, ইন্তেকাল করছেন তিনি। কিছু সময় পরে হযরত ওমর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে তিনি শাহাদাতি মর্যাদা চাকলেন তরবারির আঘাতে।
গোসল করানো হলো, কাপড়ের কাপড় পরানো হলো। এবার লাশ মোবারক নিয়ে ঝামেলা বেঁধে গেল। ওমর রাদিয়াল্লাহু লাশ নিয়ে ঝামেলা বেঁধে গেল। কেউ বলছে জান্নাতুল বাকিতে কবরস্থ করো, কেউ বলছেন ওহদ পাহাড়ের ধারে কবরস্থ করো, কেউ বলছেন মক্কা শরীফে কবরস্থ করো, জান্নাতুল মুআল্লায়। এক একজন এক এক রকম মন্তব্য করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হযরতে মাইশার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম, মাইশার কাছে বলেছিলাম হযরতে আয়েশা ওমর দাবি রেখেছে আপনার ঘরের ভিতরে একটা মানুষের কবরের জায়গা খালি, কবরের জায়গা বাকি, সেখানে যদি হযরত ওমরকে আপনি একটু জায়গা দেন তাহলে ওমরের জীবন ধন্য হবে, জীবনের সব শখ মিটে যাবে। আপনার মন্তব্যটাকে একটু বলুন। ওমর এখনো মরেনি, আমরা দেখেছিলাম বেঁচে আছে। তো আপনার এখান থেকে সাক্ষাৎ করে ওই মসজিদে নববীর উত্তর ধারে যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে লাশটা, ওখানে যাওয়ার পরে তাকে জিন্দাবস্থায় পাবো কিনা আমাদের জানা নাই। অবস্থা খুব সঙ্গীন খারাপ দেখেছি। এখন মরণের পর আপনি একটু জায়গা দেবেন কিনা? মাইশাতুল হুমায়রা ফপিয়ে ফপিয়ে কান্না শুরু করে দিলেন। ফপিয়ে ফপিয়ে তিনি কাঁদছেন। মদিনার মুসলমানের বলে মাপকু কিয়া উম্মি, এ জগৎ জননী মাইশা, আপনার ঘর আপনি জায়গা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তবে আপনার ঘর আপনি জায়গা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আপনার কান্নার কারণটা তো বুঝলাম না। আপনি তো বলে দিতে পারতেন আমার ঘরে জায়গা হবে না, কি হবে? যে কোনো একটা মন্তব্য আপনি করে দিতে পারতেন, কিন্তু কাঁদছেন কেন? মাইশা বলছেন শোনো, আমার জীবনের বড় শখ ছিল আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর কবরের পাশে আমার ঘরে আমি কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে থাকব। অধিকাংশ মেয়েদের জীবনের শখ থাকে স্বামীর কবরের পাশে কবরস্থ হওয়া। আমার জীবনের শখ ছিল আমার ঘরের ভিতরে আমার স্বামীর কবরের পাশে কবরস্থ হব। কারণ 3টে মানুষের কবরের জায়গা আমার ছোট্ট ঘরের ভিতরে, 2 জন তো কবরস্থ হয়ে গেছে, একটা জায়গা মাত্র বাকি, এই জায়গাটা আমি কবরস্থ হবে, এটা আমার শখ ছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু দাবি রেখেছে, আবার তিনি ইন্তেকাল করছেন, খবর শুনলাম তরবারে আঘাত করা হয়েছে তার কল্লায়, বাঁচবেন না এমন একটা খবর শুনলাম। এই জন্য আমি ফপিয়ে ফপিয়ে কাঁদছি। বলে আপনার কারণটা একটু বলুন। বলে কান্নার কারণ হলো আমার ঘরের ভিতরে আমার স্বামীর কবরের পাশে কিয়ামত পর্যন্ত থাকতে পারলে আমার জীবন ধন্য হতো, শখ মিটে যেত। কিন্তু ওমর দাবি রেখেছে, তাই আমি এখন ওমরের দাবিটা নিয়ে দাড়ি পাল্লা ওজন করতে শুরু করেছি। আমার ঘরে আমি থাকবো না, হযরত ওমরকে জায়গা দেব। কোনটা করবো আমি এই চিন্তা ভাবনা করছি। বলে আপনি কেঁদে কি সাব্যস্ত করেছেন বলুন। হযরতে মায়েশা বলছেন আমি দাড়ি পাল্লায় 2 দিকে আমার মর্যাদা আর খলিফাতুল মুসলিমিন ওমরের মর্যাদা 2 দিকে চাপালাম। আমার মর্যাদা ওমরের মর্যাদা 2 দিকে চাপালাম, চাপিয়ে দেখলাম ওমরের মর্যাদা দাড়ি পাল্লা অনেক অনেক গুণে ভারী হয়ে গেছে। বলে আপনি কি করে বুঝলেন ওমরের মর্যাদা ভারী? বলে আমার স্বামী আল্লাহর পয়গম্বরের মুখে আমি শুনেছি রাতের বেলা তামাম পৃথিবীর আকাশে যত তারার উদয় হয়, যত তারকা উদয় হয়, ওই তারকার সংখ্যা যত কোটি, ওমরের সব হলো তত কোটি। আমার স্বামীর মুখে শুনেছি আমার বাবা আবু বকর সিদ্দিকের সবগুলো বাদ দিয়ে শুধু ওমরের সব যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয়, আর কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলিম যত সৎ কাজ করবে, ভালো কাজ করবে, নামাজ রোজা হজ যাকাত করবে, এতে যত সবের অধিকারী হবে, টোটাল মুসলমানদের সবগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয়, আর ওমরের সবগুলো শুধু যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয়, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছে ওমরের দিকে মণিকাটা ঝুঁকে যাবে। আমি আয়েশা সেখানে আমার মর্যাদা 100 দানা পরিমাণ ওমরের মর্যাদার কাছে নাই। এজন্য আমার ঘরে আমি আর থাকার ইচ্ছা প্রকাশ করছি না। ওমরের সম্মান মর্যাদা রক্ষার্থে আমার ঘরের ভিতরে ওমরের আমি থাকার জায়গা দিয়ে দিলাম। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। নবী সাহাবীরা মায়েশার কাছ থেকে খবর নিয়ে ওমরের কাছে যখন গেল, যে দেখলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওমর রাদিয়াল্লাহু শহীদি মর্যাদা চেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সকলে বলুন একটু আমিন। লাশ গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজা নামাজ পাঠ করা হলো। এবার লাশ নিয়ে আসা হয়েছে বিশ্ব নবী রওজা মোবারকের পশ্চিম মাথায়, যেটাকে বেহেশতের টুকরা বলা হয়েছে। রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা যেটা বলা হয়, এই বেহেশতের টুকরায় লাশ নিয়ে আসা হয়েছে। আলী রাদিয়াল্লাহু বলেন দাঁড়াও, আমার একটা মন্তব্য আছে। বলে কি মন্তব্য?
বলে নবী হায়াতুন নবী জিন্দা নবী আমি জানি, আমরা সকলে জানি নবী হায়াতুন নবী কেবল আমাদের চোখের আড়াল হয়ে কবরস্থ হয়েছেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীকে কবরে জিন্দা অবস্থায় রেখেছেন এবং আগামীতেও থাকবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী যখন হায়াতুন নবী জিন্দা নবী, আমি এই লাশ মোবারক নবীজির মাথার পাশে রেখে আল্লাহর পয়গম্বরকে একটু জিজ্ঞাসাবাদ করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমর ইন্তেকাল করেছে, শহীদি মর্যাদা চেকেছে, এখন আপনার কবরের পাশে ওমর কবরস্থ হতে চাইছে, আপনার যদি অনুমতি হয় তাহলে ওমরকে আপনার কবরের পাশে কবর করে দাফন করব, অন্যথা ওমরকে জান্নাতুল বাকিতে নিয়ে যাব, ওহদ পাহাড়ের কিনারা নিয়ে যাব, মক্কার জান্নাতুল মোল্লায় নিয়ে যাব, বিভিন্ন জায়গায় যেখানে কবরস্থান আছে সেখানে তাকে দাফন করে দেব। আপনার অনুমতি ছাড়া কাউকে আপনার কবরের পাশে কবরস্থ করব না। এই মদিনার মুসলমানেরা, আমি নবীজিকে একটু জিজ্ঞাসাবাদ করব, আল্লাহ নবীর মাথার পাশে লাশ মোবারক খাটিয়া রেখে তোমাদের মতামতটা কি বলো? মদিনার মুসলমানেরা ধন্দে পড়ে গেল, নবী কি প্রত্যুত্তর দেবে নাকি? আলী বলছেন, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর পয়গম্বরের কাছে আমি যদি জিজ্ঞাসাবাদ করি, নিশ্চয়ই পয়গম্বরের তরফ থেকে তথ্য পাওয়া যাবে, হ্যাঁ কি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার মুহাব্বতের ভক্ত আবু বকর আমার কবরের পাশে কবরস্থ হয়েছে, আর কোন ব্যক্তি আমার কবরের পাশে থাক আমি মোহাম্মদ চাই না, পছন্দ করি না, এরকম কোন মন্তব্য হয় কিনা আমরা সেটা জানবো। মাথার পাশে লাশ রেখে আলী রাদিয়াল্লাহু উচ্চ কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেশক হায়াতুন নবী জিন্দা নবী আমরা জানি, এজন্য আপনার অনুমতি ছাড়া কবর খুঁড়তে পারবো না, এই জন্য আপনার কাছে অনুমতি চাই। হযরত ওমর মদিনার রাষ্ট্রনেতা, 10 বছর রাজত্ব চালিয়ে জনকল্যাণমূলক কাজ করেছেন যিনি, সেই ব্যক্তিকে আপনার কবরের পাশে দাফন করা যাবে কিনা। কবরের ভিতর থেকে আওয়াজ জারি হয়ে গেল, নাম নাম আলী ইবনে আবি তালেব। এ মক্কার অধিবাসী, আমার আপন চাচাতো ভাই আবু তালেবের বেটা আলী রে, আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কবরের পাশে ওমরকে নিয়ে কিয়ামত পর্যন্ত থাকতে রাজি আছি। নারে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, আল্লাহ রওজা মোবারকের, নবীর রওজা মোবারকের ভিতর থেকে আওয়াজ জারি হয়ে গেল। মদিনার মুসলমানের আনন্দাত্মরা খুশিতে বাগবাগ হয়ে গেল, কবর খোঁড়া হয়ে গেল। মায়েশার ঘরের ভিতরে 3 জন ব্যক্তি দাফন হয়ে গেলেন। যার ঘর ছিল তার আর তার ঘরের ভিতরে দাফন হওয়ার সুযোগ হলো না, তিনি হলেন হযরতে মায়েশা। এনাকে দাফন হতে হলো মদিনার বড় কবরস্থান, নাম তার জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির ফাঁকা জায়গায় আজও তিনি কবরস্থ হয়ে রয়েছেন। এখন কথা হলো, এই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র আর 8 ঘন্টা বাকি, বা এমন করে তার 2-5 মিনিট কম বাকি। আমার আল্লাহ ডেকে বলে, এ ফেরেশতা জিবরিল, আমার নবীর কাছে চলে যা, আমি যারে না বানালে কিছুই বানাতাম না, আমার সেই নবীর ইন্তেকালের সময় এসে গেছে। আজরাইল মায়েশার ঘরের বাইরে এপাশ ওপাশ করছে, কখন ভিতরে ঢুকবে, নবীজির প্রাণ নাশ করে আমি আল্লাহ আমার কাছে আমার পয়গম্বরকে ফিরিয়ে নিয়ে আসবে। তবে আজরাইলের প্রাণ নাশ করার আগে জিবরিল তুমি চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, যে আমার নবীর কাছে একটা আশ্বাস বাণী দাও, সান্ত্বনার কথা বলো, আমার নবীর কাছে একটা গিফটের কথা বলো, পুরস্কারের কথা বলো, আমার নবী পুরস্কারটা নিতে চাই কিনা মরণের সময়, আমি আল্লাহ এই তত্ত্বটা আমার নবীকে দিতে বলছি। জিবরিল আমিন ঘরের দরজায় এসেছে। সকাল থেকে কোনো ব্যক্তিকে মায়েশার ঘরে ঢুকতে দেয়া হয়নি, সকাল থেকে কোনো ব্যক্তিকে মায়েশার ঘরে ঢুকতে দেয়া হয়নি। ফজরের নামাজ বাদ অধিকাংশ মুমিন মুসলমান নবী সাহাবীরা তার নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য দরজার পাশে এসেছে। উদকুল বাবা কাইয়া হালাল বাইত, এ বাড়িওয়ালারা একটু দরজা খোলো, প্রাণের নবীর চাঁদ মুখটা একটু দেখে যাই। কারণ নবীজি ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরের চেহারা পৃথিবীর মানুষের দেখার ইচ্ছা হয় না, হয় না। একটা অভিনেতা নায়ক যদি আসে ভিড় জমিয়ে ফেলে, নায়িকা যদি আসে ভিড় জমিয়ে ফেলে, গানের শিল্পী যদি আসে 15 দিন আগের থেকে টিকিট কেটে রেডি করে রাখে, কারণ মুখোমুখি টিকিট পাওয়া যাবে না। আসতেছে গানের শিল্পী হিট করা, আসতেছে সিনেমার অভিনেতা অভিনেত্রী, এজন্য মানুষ দেখার জন্য পাগল হয়ে যায়। আর পৃথিবীতে 2 জন পুরুষকে আল্লাহ বিশ্ব সুন্দর করেছিলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের কোন পুরুষ এই 2 জন পুরুষের রূপ চেহারা সৌন্দর্যের ধারে পাশে ঘিসতে পারেনি এবং পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
একজন পুরুষের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর একজন পুরুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইজন পুরুষ হলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর। এই বিশ্ব সুন্দর ব্যক্তির চেহারা দেখার জন্য ফজরের নামাজ বাদ হযরত আবু বকর সিদ্দিকের পিছনে মদিনার মুসলমানের ইক্তেদা করে নামাজ আদায় করলেন। নবী সে সময় বেহুশতার মাঝখানে ছিলেন। আল্লাহর পয়গম্বরের 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, আবার মাঝে মাঝে যখন হুঁশ ফেরে মাইশাকে ডেকে বলে, আয়েশা এখন এই সময়টা কোন সময়? মাইশা সময়টা নির্ধারণ করে বলে দেন। নবী বলেন, আয়েশারে তায়াম্মুম করিয়ে দাও, আমি তো আর উঠতে পাচ্ছি না, চলতে পাচ্ছি না, উযু করার মতো ক্ষমতা আমার নয়, আমি মুহাম্মদ শুয়ে পড়ে পড়ে মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছি, আমার দেহটা একটু পাক করিয়ে দাও। পাক মাটি দিয়ে তায়াম্মুম করিয়ে দেয়া হচ্ছে। নবীজি শুয়ে পড়ে ইশারায় মাইশার ঘরের ভিতরে নামাজ আদায় করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে এসেছে আল্লাহর পয়গম্বর দীর্ঘ প্রায় 1 মাসের উপরে তিনি অসুস্থতার মাঝখানে ছিলেন। 1 মাসের উপর অসুস্থতায় থাকার কারণে নবীজির টোটাল 17 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা সম্ভব হয়নি। কত বললাম? 17টা ওয়াক্ত নামাজ নবীজার জামাতে আদায় করতে পারেননি। বাকি সারা জীবনের নামাজগুলো তিনি বা জামাত আদায় করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই 17টা ওয়াক্ত নামাজ রাসূল বেহুশতার মাঝখানে থাকার কারণে মসজিদে নববীতে যেতে পারেননি, অ্যাটেন্ড করতে পারেননি। সাহাবীরা নবীদের অসুস্থতা দেখে তারা নিজেরা জামাত করে করে নামাজ আদায় করেছেন। পরবর্তীতে নবীজি যখন হুঁশ ফিরেছেন, নবীজি সেই ওয়াক্তের নামাজটা শুয়ে পড়ে পড়ে ইশারাও আদায় করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন শরীরটা খুবই অসুস্থ, যেদিন আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করছেন। শরীর খুবই অসুস্থ নবীজির। এই অসুস্থতার মাঝখানে থাকার কারণে নবীর সব বিবিরা এসে হাজির হয়েছে। ফজরের নামাজ বাদ মাইশার ঘরে এসে হাজির হয়েছে। হযরতে সাউদা এসেছে, সুফিয়া এসেছে, হাফসা এসেছে, উম্মে সালমা এসেছে, উম্মে হাবিবা এসেছে, জয়নাব বিনতে জাহাস, জয়নাব বিনতে খুজাইমা, হযরতে মাইমুনা জাওয়ারিয়া সব এসে হাজির দিয়েছি। ইমাম হাসান এসেছে, ইমাম হোসেন এসেছে, আলী রাদিয়াল্লাহু ঘরের ভিতরে দাঁড়ানো। তামাম দুনিয়ার নারীদের সর্দারনী হযরতে মা ফাতেমাও ঘরের ভিতরে। আব্বার খুব কষ্ট হচ্ছে, নবীজি শ্বাস নিঃশ্বাস চলছে জোরে জোরে, চোখ দুটো মোটা মোটা হয়ে গেছে, লাল টকটকে হয়ে গেছে, ঠোঁট দুটো শুকিয়ে গেছে। নবীজি মাঝে মাঝে হাই নিঃশ্বাস কাটছেন আর বলছেন, বালির রফিকুল আলা, বালির রফিকুল আলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাঝে মাঝে নবীজি কষ্টের মাধ্যম দিয়ে বলছেন, আমি আমার বন্ধুর সঙ্গে মিলিত হতে যাচ্ছি, আমি আমার প্রভুর দরবারে ফিরে যাচ্ছি, তোমাদের সঙ্গে পৃথিবীতে আর থাকবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইভাবে মাঝে মাঝে তিনি কণ্ঠ আওয়াজ করছেন। আর হযরতে মায়েশাতুল হুমায়রা নিজের উরুর উপরে নবীজির মাথাটা রেখে বালিশ বানিয়ে নিয়ে নবীজির মাথাটা উরুর উপরে রেখে, আমাদের পূর্ব দিকে পা, পশ্চিম দিকে নবীজির মাথা, উরুটা বালির বানানো, মায়েশা পা লম্বা করে বসা, পাশের কাছে একটা পাথরের বাটি, মতান্তরে একটা এমন করে কাঠের বাটি। অধিকাংশ বর্ণনাকারীদের মতে পাথরের একটা বাটি, এই বাটিতে কিছু পানি নিয়ে একটা সাদা কাপড় ভিজিয়ে ভেজে মায়েশাতুল হুমায়রা নবীজির ঠোঁট একটু লাগাচ্ছেন, কারণ কষ্টে নবীজির ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে, কপালটা ওই রকম শুকিয়ে যাচ্ছে, চোখ দুটো লালি মার্কা হয়ে যাচ্ছে। নবীজি বড় কষ্ট পাচ্ছেন দেখে কাপড়টা ভিজিয়ে নিয়ে নিয়ে নবীজির কপালে টানতেছেন, ঠোঁটটা একটু ভিজিয়ে দিচ্ছেন। আমাদের মেয়েরাও মাঝে মাঝে মরণের সময় দেয় কিনা, যেই কাপড় ভিজিয়ে টানছে আর সঙ্গে সঙ্গে সাত করে কপালটা এত গরম হয়ে গেছে, ভিজা কাপড়ের পানিটা সাত করে কপালে টেনে নিচ্ছে। একটা শুকনো হাঁড়ি উনানে চাপিয়ে দিয়ে তলে আগুন দিয়ে যদি জ্বালানো হয়, 2-5 মিনিট হাঁড়িটা জ্বালানোর পরে উপর থেকে 2-1 ফোঁটা করে যদি পানি ছেড়ে দেওয়া হয়, সাত করে ওই পানিটা গরম হাঁড়িতে টেনে নেয় কিনা? নেবে না? নেবে না? গরম হাঁড়ি 2-5 মিনিট আগুন জ্বালিয়েছেন শুকনো হাঁড়ি, হাঁড়িটা যখন ফুল হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে,